বৈদ্যবাটি সরকারি আবাসনে দীর্ঘদিনের অব্যবস্থার অভিযোগ। এবার মুখ খুললেন আবাসনেরই একজন বাসিন্দা। হুগলির 187 নম্বর চাপদানি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে অবস্থিত বৈদ্যবাটি সরকারি আবাসনের স্থায়ী বাসিন্দা বাবাই সাহা আবাসনের বেহাল পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার অভিযোগ, 2011 সালের পর থেকে আবাসনে কোনো ধরনের রক্ষণাবেক্ষণের কাজ হয়নি। পরিশুদ্ধ পানীয় জল, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, চাতাল মেরামত এবং প্রতিটি ঘরে শৌচাগার স্থাপনের মতো মৌলিক পরিষেবার অভাব দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, বর্তমানে প্রায় 132টি পরিবার এই আবাসনে বসবাস করে। বর্ষার সময় একতলার ঘরগুলিতে জল ঢুকে যায়, যার ফলে বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া দীর্ঘদিন ধরে আবাসনের চারপাশের জঙ্গল পরিষ্কার না হওয়ায় সাপ, ব্যাঙ এবং বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে চলেছে। এতে শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এদিন বাবাই সাহা আরো বলেন, এই পরিস্থিতিতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে। তিনি দাবি করেন, আবাসনের সমস্যাগুলির কথা বারংবার স্থানীয় কাউন্সিলর ও বিধায়ককে জানানো হলেও কোনো ফল পাওয়া যায়নি। তার অভিযোগ, ভোটের সময় জনপ্রতিনিধিরা ভোট চাইতে এলেও ভোট শেষ হওয়ার পর এলাকার সমস্যার সমাধানে তাদের আর দেখা যায় না। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অব্যবস্থা দ্রুত সমাধান এবং আবাসনের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক কাজের জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণের আবেদন জানিয়েছেন তিনি। আমি বৈদ্যবাটি গভর্নমেন্ট কোয়ার্টার, যেটা বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটির 15 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে, সেই গভর্নমেন্ট কোয়ার্টারের একজন বাসিন্দা। আমার নাম বাবাই সাহা। আমাদের এই কোয়ার্টারের চারিদিকের রাস্তা উঁচু হওয়াতে সমস্ত জল হচ্ছে গিয়ে নিকাশি ওই যে সিস্টেম রয়েছে পেছনের বাইরের, তার মধ্যে দিয়ে আমাদের কোয়ার্টারে এসে প্রবেশ করে। ফলে একবার বৃষ্টিতেই আমাদের কোয়ার্টার হচ্ছে গিয়ে জলের তলায় ডুবে যায়। বাড়ির পেছন থেকেও যেমন আমাদের বিল্ডিং এ একতলাগুলোতে জল ভরে যাচ্ছে, বাড়ির বাইরেও সামনে থেকেও জল উঠতে শুরু করেছে। তার উপর তো রয়েছে পোকা মাকড়, সাপ, ব্যাঙ, এসব। এখন বিষয় হচ্ছে যে এই যন্ত্রণা আজকের নয়, দীর্ঘ 15 বছর ধরে তৃণমূলের সরকারকে আমরা বারবার বলা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। আমরা বিধায়কের কাছে গেছিলাম, আমরা লোকাল কাউন্সিলর যিনি এখন আছে তার কাছেও বারবার বলা সত্ত্বেও কিন্তু এই ঘটনা কোনো কর্ণপাত করেনি। এবং এই যে পাড়ায় সমাধান, তারপরে এই যে 10 লাখ টাকার যে কারবারি গল্প চলল, তার টাকাও হচ্ছে দিয়ে এই বুথেরও কোনো উন্নয়ন হলো না। যদি তারও কিছু অন্তত দিত, তাহলেও আমরা এই রাস্তাঘাট বা ড্রেনেজ সিস্টেম উঁচু করা বা সেগুলোকে নিকাশিগুলোকে আরো ভালোভাবে করার একটা জায়গা থাকতো, কিন্তু সেগুলোও করেনি। আমি জানি না কোথায় কি হয়েছে, সব জবাব তো আমরা নিশ্চিতভাবে চাইবো, কিন্তু আমরা এটুখানি বলতে পারি যে এই কোয়ার্টারে 132টা পরিবার আমরা থাকি। 8 থেকে 80 সবাই এক জীবন যন্ত্রণার মধ্যে পড়ে রয়েছে। না কোয়ার্টারের হচ্ছে কাঠামোর কোনো হচ্ছে গিয়ে মানে পরিবর্তন হচ্ছে, না রিপেয়ার হচ্ছে, না হচ্ছে কোয়ার্টারের রাস্তাঘাট, না ড্রেনেজ সিস্টেম। ফলে এখন যদি কেউ অসুস্থ হয়, তাকে যে আমরা হসপিটালে নিয়ে যাব, এই কোয়ার্টারের রাস্তার এমন অবস্থা, শুকনো অবস্থাতে তাও দেখে গর্ত এড়ানো যায়, কিন্তু এই বৃষ্টিতে সব সমান হয়ে গেছে। আমরাই হচ্ছে গিয়ে হয়তো কোনো ড্রেনে বা কোনো গর্তে হচ্ছে গিয়ে পড়ে গিয়ে আরেকটা বিপদ ঘটাতে পারি। ফলে ওই জন্য আমরা বলছি যে দ্রুত হচ্ছে বর্তমান যে নতুন সরকার গঠন হয়েছে, তারা উদ্যোগ নিয়ে আমাদের এই যে জীবন যন্ত্রণা, এগুলো থেকে আমাদের পুরো বৈদ্যবাটি গভর্নমেন্ট কোয়ার্টারের যে আবাসিক বৃন্দ আমাদেরকে একটু রিলিফ দিক। মানুষ হিসেবে বাঁচার জন্য যে প্রয়োজনীয়তা রয়েছে, যা যা নিড, অন্তত সেই নিড থেকে যেন তারা এই বিষয়টা বিবেচনা করে আমাদের সাহায্য সহযোগিতা করে, এই আশাই আমি রাখবো।